আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আপনার হৃদয় শান্ত হবে ইনশাআল্লাহ। আপনার চোখে পানি আসবে, আর আপনি নতুন করে আল্লাহর দিকে ফিরে যেতে পারবেন। আজ আমি আপনাদের বলবো একজন মাজলুম, গরিব, কষ্টে থাকা যুবকের সত্যিকারের গল্প। আর এই গল্পটি আপনার জীবনের গল্পের মতো। একটি গ্রামে ছিল এক দরিদ্র পরিবার। সেই পরিবারে জন্ম নেয় এক ছেলে। তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে বড় হয়। ভাত জুটত না প্রতিদিন, জামা ছিল ছেঁড়া, জুতো ছিল না। কিন্তু তবুও সে সবসময় হাসত। সে বলতো, আমার রব আছে, মানুষ না দিলেও আমার রব দেবে। 10 বছর বয়সে তার বাবা মারা যায়। মা তখন শুধু কাঁদত আর বলতো, আল্লাহ আছেন, তিনিই চালাবেন আমাদের। আব্দুল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছিল, কিন্তু একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে টিকে থাকা তার পক্ষে সম্ভব হল না। বরস বাড়তে লাগল, কিন্তু জীবনের কষ্ট কমল না। কখনো ইট ভাঙে, কখনো ভ্যান চালায়, কখনো খালি পেটে রাস্তায় ঘুরে বেড়ায়। একদিন সন্ধ্যায় মা বলল, বাবা, মানুষের কাছে চাস না, আল্লাহর কাছে চা। এই কথাটা আব্দুল্লাহর মনে গেঁথে যায়। রাতে মসজিদে যায় আর সেজদায় পড়ে যায়, কাঁদে, হে আল্লাহ, যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে একটুখানি সম্মান দাও, একটু শান্তি দাও। পরদিন সকালে গ্রামের এক আলেম আসেন। তারা আব্দুল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে চমকে যান। তিনি বলেন, তুমি আমার মাদ্রাসায় এসো, আমি তোমাকে ফ্রি পড়াব। সেখান থেকেই আব্দুল্লাহর নতুন জীবন শুরু। আব্দুল্লাহ 5 বছরে হিফজ শেষ করে, তারপর 3 বছর কুরআনের তফসির হাদিস শেখে। তার জীবনে পরিবর্তন আসে, কিন্তু কষ্ট ভোলে না সে কখনো। একদিন সেই আব্দুল্লাহ কায়রোর এক মসজিদে ইমামতি করে। সামনে হাজারো মানুষ, আর তার কণ্ঠে বাজে কুরআনের সুর। তিনি বলেন, আমি আজ যা কিছু আল্লাহর দয়ায়, আমি মাটি থেকে উঠে এসেছি। যে কান্না করে আল্লাহ তাকে ছেড়ে দেন না। ভাই ও বোনেরা, আপনার জীবনেও কি কষ্ট আছে? আপনি কি নিজেকে গুনাহগার ভাবেন? আপনি কি মানুষদের কথা শুনে ভেঙে পড়েছেন? তাহলে মনে রাখুন, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলেন। যার প্রতি আল্লাহ বেশি দয়া করেন, তাকে বেশি কষ্ট দেন, যেন সে আরও বেশি কাছে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কষ্ট দেন। তাই কাঁদুন, কিন্তু মানুষের সামনে নয়, আপনার রবের সামনে কাঁদুন। বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও আপনার হৃদয় লাগলে একটা লাইক দিন। কমেন্টে লিখুন, আমি আল্লাহকে ভালোবাসি। আর যদি আপনি এমন কারো কথা জানেন যে কষ্টে আছে, তাকে। ভাই ও বোনেরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একবার সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি জানি তুমিই আমার অভিভাবক। জীবন যত কঠিনই হোক, আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আমি আল্লাহকে ভালোবাসি, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাপরবাজ বিডি 0.2। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।